নমস্কার, আমি আপনার জ্যোতিষ বন্ধু সৌমিক। আজকে জ্যোতিষ চর্চায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো যারা বৃষ রাশির জাতক এবং জাতিকা তাদের জানুয়ারি 2025 কেমন যাবে, এই বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে ডিটেলে আলোচনা করব। তার আগে বলে রাখি, নতুন বছরের আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। যারা বড় তাদেরকে প্রণাম জানাই এবং যারা ছোট তাদেরকে অনেক 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 ভালোবাসা জানিয়ে আজকে এই ভিডিও আরম্ভ করছি। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার আলোচনায় আসা যাক। বৃষ রাশি। বৃষ রাশি হলো শুক্রের রাশি। এই মুহূর্তে শুক্র দশমে অবস্থান করে আছে, যেটা বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু বেশ শুভ। কিন্তু রবি অষ্টমে অবস্থান করে আছে। 14 জানুয়ারি অবধি কিন্তু রবি কিন্তু অষ্টমে থাকবে। ততদিন অবধি কিন্তু অর্থাৎ মাসের ফার্স্ট হাফে কিন্তু সামান্য ইমিউনিটিজনিত সমস্যা, জ্বর, সর্দি, কাশি এই ধরনের সমস্যা আসবার কিন্তু সম্ভাবনা আছে। দেখবেন সেটা যাতে না আসে। আপনার রাশিতে বৃহস্পতির অবস্থান করে আছে। জন্মছকে বৃহস্পতির প্লেসমেন্ট যদি একটু ভালো হয় তাহলে বলবো যে রাশিতেই বৃহস্পতির অবস্থানটা কিন্তু বেশ শুভ। এইবার যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো স্বাস্থ্যের পরে শিক্ষার বিষয়। কেমন যেতে পারে শিক্ষা? যারা প্রাথমিক বিদ্যা গ্রহণ করছেন, প্রাথমিক বিদ্যার ঘরের অধিপতি রবি এই মুহূর্তে রবি মাসের ফার্স্ট হাফে অষ্টম অবস্থান করে থাকবে। সেকেন্ড হাফে অষ্টম থেকে নবমে যখন যাবে, সেকেন্ড হাফের ফলটা কিন্তু আগের তুলনায় কিন্তু বেশ ভালো দেবে। তাই আপনার দরকার মাসের ফার্স্ট হাফে মন দিয়ে পড়াশুনো করবার, যতটা পারবেন কনসেন্ট্রেশন দিয়ে পড়াশুনো করবেন। কিন্তু সেকেন্ড হাফে যে বললাম, সেকেন্ড হাফে অবশ্যই মন দিয়ে পড়াশুনো করবেন, কিন্তু সেকেন্ড হাফে কিন্তু রবির অবস্থানটা কিন্তু বেশ শুভ প্রাথমিক বিদ্যার ক্ষেত্রে। যারা উচ্চ বিদ্যা গ্রহণ করছেন, উচ্চ বিদ্যার ঘরে কেতু অবস্থান করে আছে, যেটা কিন্তু খুব একটা কিন্তু শুভ নয়। অর্থাৎ উচ্চ বিদ্যা বলতে আমি বলতে চাইছি যারা ধরুন গ্র্যাজুয়েশন করছেন বা বা পোস্ট গ্র্যাজুয়েশন করছেন তাদের বিষয়ে বলছি, বা ইঞ্জিনিয়ারিং পড়ছেন বা ডাক্তারি পড়ছেন তাদের বিষয়ে বলছি। কেতুর পঞ্চম অবস্থানটা কিন্তু খুব একটা কিন্তু শুভ নয়। কেতুর পঞ্চমী অবস্থানটা কিন্তু খুব একটা কিন্তু শুভ নয়। তো সুতরাং আপনার দরকার কি ফুল কনসেন্ট্রেশন দিয়ে পড়াশুনো করবার। যদিও বৃহস্পতির দৃষ্টি এইটা শুভ, বৃহস্পতির দৃষ্টি পড়ছে, কিন্তু কেতুর প্লেসমেন্টটার জন্য কিন্তু একটু প্রবলেম আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। এরপর আসি সাংসারিক জীবনের বিষয়। সাংসারিক জীবনের অধিপতি মঙ্গল নিচস্থে অবস্থান করে আছে এবং 21 জানুয়ারি অবধি কিন্তু মঙ্গল কিন্তু নিচস্থ অবস্থান করে থাকবে, যেটা কিন্তু খুব একটা কিন্তু শুভ নয়। তাই এই সময় আপনার পার্টনারের মাথা কিন্তু গরম থাকতে পারে, ছোটোখাটো বিষয় নিয়ে কিন্তু ঝামেলা হতে পারে, দেখবেন সেটা যাতে না হয়। এরপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো কর্ম, অর্থাৎ চাকরি এবং ব্যবসা কেমন যাবে। চাকরির সময়টা কিন্তু এই মুহূর্তে কিন্তু বেশ শুভ। চাকরির ক্ষেত্রে তেমন কোনো সমস্যা কিন্তু দেখতে পাচ্ছি না। কিন্তু হ্যাঁ, ব্যবসার ক্ষেত্রে কিন্তু সময়টা কিন্তু চাকরির মতো কিন্তু অতটাও শুভ নয়। তার কারণ ব্যবসার ঘরের অধিপতি মঙ্গল নিজস্থ অবস্থান করে আছে। 21 জানুয়ারি অবধি কিন্তু মঙ্গল নিজস্থ হয়ে অবস্থান করবে এবং বুধ কিন্তু বুধ 4 জানুয়ারি থেকে 24 জানুয়ারি অবধি কিন্তু অষ্টমে চলে যাবে। বুধের এই অবস্থানটাও কিন্তু শুভ নয়। তবে একটাই প্লাস পয়েন্টের জায়গা, সেটা হলো বৃহস্পতির দৃষ্টি পড়ছে, যেটা কিন্তু কিছুটা হলেও কিন্তু শুভ। তবে এই মুহূর্তে আপনাদের কি দরকার? মাথা ঠান্ডা করে ব্যবসা করবার প্রথমত, দ্বিতীয়ত বুদ্ধির ভুলে যাতে ক্ষতি না হয়ে যায় সেটা কিন্তু আপনারা কিন্তু একটু নজর দেবেন। এরপরে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো ভাগ্য। ভাগ্য আপনাদের কেমন যেতে পারে? ভাগ্য কিন্তু এই মাসে কিন্তু তেমন একটা কিন্তু খারাপ যাবার কিন্তু সম্ভাবনা দেখছি না। তার কারণ ভাগ্যের ঘরের অধিপতি শনি কিন্তু দশমে অবস্থান করে আছে, যেটা কিন্তু খুব একটা কিন্তু খারাপ নয়। এবার আসি পিতার সাথে সম্পর্ক। পিতার সাথে সম্পর্ক কিন্তু এই মাসের ফার্স্ট হাফে কিন্তু একটু প্রবলেম আসতে পারে। মাসের সেকেন্ড হাফে কিন্তু অনেক 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 বেটার হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। মানুষ চায় অর্থ জমাতে, তো কতটা অর্থ জমতে পারে আপনাদের? প্রথমেই বলি যে 4 জানুয়ারি থেকে 24 জানুয়ারি অবধি বুধ কিন্তু অষ্টমে চলে যাবে, যেটা কিন্তু খুব একটা কিন্তু শুভ নয়। তাই এই সময়টা কিন্তু অর্থ কিন্তু খুব একটা জমার সম্ভাবনা আমি দেখছি না। তাই চেষ্টা করবেন
যে খরচগুলো না করলেই নয় সেই খরচাগুলো করবার, অতিরিক্ত ব্যয় না করলেই কিন্তু সেটা কিন্তু শুভ। তো এরপরে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো প্রেম। কেমন যেতে পারে প্রেম? প্রেমের ঘরে কেতু বসে আছে, বৃহস্পতির দৃষ্টি পড়ছে। তো প্রেমের সম্পর্কটা মোটামুটি বলবো যে খুব একটা ভালো। একটু পার্টনারের সাথে কিন্তু ভুল বোঝাবুঝি কিন্তু হওয়ার কিন্তু সম্ভাবনা আছে, দেখবেন। মানে আমি প্রেমের পার্টনার বলছি, প্রেমের পার্টনারের সাথে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা আছে, দেখবেন সেটা যাতে না হয়। তো ভিডিওটা কেমন লাগলো জানান, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করুন এবং শেয়ার করুন। আর একটা বিষয় বলি, জন্মছক ভেদে ফলের পার্থক্য কিন্তু ঘটতেই পারে, তার কারণ সবার জন্মছক তো আর তো সমান হয় না। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।